ওয়েলকাম ফ্রেন্ডস। আগের 1 নম্বর এপিসোডে আমরা কল্যাণী থেকে বাঁকুড়া পর্যন্ত পৌঁছেছিলাম। এখন আমরা বাঁকুড়া থেকে যাচ্ছি পুরুলিয়ার দিকে। আমরা এখন বাইক নিয়ে যাচ্ছি NH 314 হাইওয়ের উপর দিয়ে। আজকে আমরা যাচ্ছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের মুরগুমা ড্যাম। এখন আমরা আছি বাঁকুড়ার গোবিন্দপুর। ন্যাশনাল হাইওয়ে NH 314 বাঁকুড়ার ধলডাঙ্গা মোড় থেকে পুরুলিয়া পর্যন্ত প্রায় 83 কিলোমিটার দীর্ঘ। রাস্তাটা সিঙ্গেল রোড হলেও রাস্তাটা বেশ ভালো এবং ফাঁকাই। দুদিকে সারি সারি সুন্দর গাছ, তার মাঝখান দিয়ে বাইক চালাতে খুব ভালোই লাগছে। রাস্তার পাশে লাল পলাশ ফুল ফুটে রয়েছে, দেখে আনন্দে মন ভরে উঠছে। খুব সুন্দর লাগছে দেখতে। এই পলাশ ফুল দেখবার জন্যই তো আজকে আমরা বাড়ি থেকে বাইক নিয়ে বেরোলাম। বাহ, খুব সুন্দর। নমস্কার বন্ধুরা, আজ 8ই মার্চ 2025 শনিবার। আজ আমরা দুই বন্ধু কল্যাণী থেকে বাইক নিয়ে বেরোলাম, যাচ্ছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের মুরগুমা ড্যাম। কল্যাণী থেকে মুরগুমা বাইক ট্রিপের এটা হলো প্রথম দিনের দ্বিতীয় অংশ। সামনে বাঁদিকে দেখা যাচ্ছে গাছে লাল পলাশ ফুটে রয়েছে, পুরো জঙ্গল লাল হয়ে রয়েছে। মনে হচ্ছে যেন বনে আগুন লেগেছে। কবির ভাষায় ফাগুন লেগেছে বনে বনে, মনে হচ্ছে যেন আগুন লেগেছে বনে বনে। খুব সুন্দর লাগছে দেখতে। আমরা বাঁকুড়া জেলা থেকে পুরুলিয়া জেলায় প্রবেশ করলাম। সামনে আছে 6 কিলোমিটার পর বিশপুরিয়া মোড়। এখন পুরুলিয়ার রখেরা গ্রামের উপর দিয়ে যাচ্ছি। রখেরা গ্রামের বাজার। খাবার জল শেষ হয়ে গেছে, সামনে জলের বোতল কিনতে হবে, তাই একটু দাঁড়ানো দরকার। ঘড়িতে এখন সময় 11টা 32। দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো। ডান দিকে দেখা যাচ্ছে রখেরা গ্রামের প্রাইমারি স্কুল। অনেকক্ষণ বাইক চালানো হলো, সেই জন্য এখন একটু বিশ্রাম নেবার জন্য দাঁড়ানো হলো। সামনে আছে এখান থেকে 1 কিলোমিটার পর বিশপুরিয়া মোড়। সেখান থেকে আমরা বাদিকে চলে যাব পুরুলিয়ার দিকে। পৌঁছে গেলাম বিশপুরিয়া মোড়। ডান দিকের রাস্তাটা দিয়ে শালতোরা হয়ে রানীগঞ্জ যাওয়া যায়, আবার ছাতনা হয়ে বাঁকুড়া যাওয়া যায়। আমরা যাব বাদিকে পুরুলিয়ার দিকে। এখান থেকে পুরুলিয়ার দূরত্ব 44 কিলোমিটার। এখান থেকে রাঁচির দূরত্ব 166 কিলোমিটার। এখানে রাস্তাটা বেশ ফাঁকা, দুদিকে সবুজ গাছপালা। বাইক চালাতে বেশ ভালোই লাগছে। দেখতে থাকো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো।
রাস্তার পাশে দেখা যাচ্ছে লাল পলাশ, তাল গাছ। বাহ! কিছুক্ষণ আগে হুড়ামোড় পার করে আসলাম। আমরা যাচ্ছি পুরুলিয়া শহরের দিকে। আজ যাচ্ছি অযোধ্যা পাহাড়ের মুরগুমা ড্যাম। আজ প্রথমে যাব দেউলঘাটা, তারপর যাব মুরগুমা। দেউলঘাটা হলো পুরুলিয়া রাঁচি রোডের ওপর জয়পুর বলে জায়গা আছে, সেখান থেকে বাদ দিকে ঢুকে যেতে হয়। তারপরে অযোধ্যা পাহাড় রোড, সেখান থেকে চলে যাব মুরগুমা। দেখো বন্ধুরা, রাস্তার পাশে কত পলাশ ফুল ফুটে রয়েছে, চারদিক লাল হয়ে রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। গাছে গাছে লাল পলাশ, শেষই হচ্ছে না, লাল বন। বাইকে এখন পেট্রোল ভরাতে হবে। ডান দিকে দেখা যাচ্ছে রিলায়েন্স জিও পেট্রোল পাম্প, সেখানে এখন প্রবেশ করব। বাইকে ফুল ট্যাঙ্ক করিয়ে নেব। রিলায়েন্স জিও পেট্রোল পাম্প। এখান থেকে পুরুলিয়ার দূরত্ব মোটামুটি 18 কিলোমিটারের মতো। এখানে লিটার প্রতি পেট্রোলের দাম হলো 106 টাকা 12 পয়সা। অবশেষে আমরা পৌঁছে গেলাম পুরুলিয়া। ঘড়িতে এখন সময় 12টা 32। এখন পুরুলিয়ার রেল ওভারব্রিজ পার করছি। পুরুলিয়া সদর শহর। বাদিকে হলো পুরুলিয়া রেল স্টেশন, পুরুলিয়া জাংশন, আর ডান দিকে আছে বাঁকুড়া, বিষ্ণুপুর। পুরুলিয়া হলো পুরুলিয়া জেলার সদর শহর। জেলার সব প্রশাসনিক কাজকর্ম এখানেই হয়। যেহেতু আমরা আজ প্রথমে যাব দেউলঘাটা, সেজন্য পুরুলিয়া থেকে আমরা পুরুলিয়া রাঁচি রোডটা ধরব। অযোধ্যা জামশেদপুর বাদিকে আর রাঁচি হলো ডান দিকে। আমরা সামনের মোড় থেকে ডান দিকে চলে যাব। যারা সরাসরি প্রথমে অযোধ্যা পাহাড় যাবে তারা যাবে বাদিকে। যেহেতু আমরা দেউলঘাটা যাব, সেই জন্য আমরা ডান দিকে যাব। এখন চলে আসলাম পুরুলিয়া রাঁচি রোড, ধরে নিলাম NH18। ন্যাশনাল হাইওয়ে NH18 ধানবাদের গোবিন্দপুর থেকে বালাসোর পর্যন্ত প্রায় 400 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ। ডান দিকে ট্রেনের লাইন দেখা যাচ্ছে। সামনের মোড় থেকে ডান দিকে চলে যাচ্ছে ধানবাদ NH218। আমরা যাব বাদিকে রাঁচি রোড। বাদিকে নতুন রাস্তার কাজ হচ্ছে, ওটা হলো পুরুলিয়া বাইপাস। বালাসোর জামশেদপুর থেকে পুরুলিয়া শহরকে বাইপাস করে ডাইরেক্ট চলে যাবে ধানবাদ। আমরা পুরুলিয়া বাইপাসের আন্ডারপাস দিয়ে যাচ্ছি। বাদিকে বলরামপুর, জামশেদপুর। আমরা যাব ডান দিকে। এখন থেকে এটাই হয়ে যাবে NH18। এখনও রাস্তার কাজ চলছে, সময় লাগবে কয়েক বছর। এখান থেকে বাদিকে অযোধ্যা পাহাড় দেখা যাচ্ছে। ক্যামেরা হয়তো ধরা পড়ছে না। এই প্রথম দেখা গেল আজকে অযোধ্যা পাহাড়। রাস্তার কাজ চলছে NH18। চলে আসলাম চরকা মোড়। বাদিকে সাইনবোর্ডে লেখা রয়েছে চরকা। বাদিকে বেলকুড়ি মধুকুঞ্জ আশ্রম, আর সামনে দেখা যাচ্ছে একটা টোল বুথ।
NH-18 উপর প্রথম টোল বুথ বেলকুড়ি টোল প্লাজা। আমাদের বাইকের কোনো টোল ট্যাক্স দিতে হবে না, সেজন্য আমরা পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। বেলকুড়ি টোল প্লাজা পার করলাম। বাদিকে একটা এরোপ্লেনের মডেলের হোটেল দেখা যাচ্ছে, বাহ ভালোই লাগছে দেখতে। আমরা যখন 2022 সালে লাদাখ গিয়েছিলাম তখন দিল্লি থেকে চণ্ডীগড় হাইওয়ের ওপর সোনিপথে এরকম একটা হোটেল দেখেছিলাম, প্লেনের মডেলের। দুটো প্লেন মুখোমুখি দাঁড়িয়ে আছে এরকম একটা মডেলের হোটেল, খুব ভালো লাগছিল দেখতে। যাই হোক, আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেউলঘাটার দিকে। আমাদের এখনও দুপুরে খাবার খাওয়া হয়নি, দুপুর 1টা বেজে গেছে। বাদিকে দেখা যাচ্ছে সোনার বাংলা হোটেল, এখানে এখন আমরা প্রবেশ করছি দুপুরে খাবার খাওয়ার জন্য। সোনার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, দেখি ভেতরে কি পাওয়া যায়। এদিকে সামনে আছে চাষ মোড়, আর তার পাশে ডান দিকে আছে চাষ রোড রেল স্টেশন। এই পাশ দিয়ে আমরা আসলাম। দুপুরে এখানে মাছ ভাত খাওয়া হলো। আবার আমরা বাইক নিয়ে চলতে শুরু করলাম। এখানে নতুন হাইওয়ে তৈরি হচ্ছে, নতুন NH-18, যেটা ধানবাদের দিকে চলে যাচ্ছে। চলে আসলাম চাষ মোড়, ডান দিকে ধানবাদ চলে যাচ্ছে NH-18। আমরা এখন NH-18কে বিদায় দিয়ে এখন যাচ্ছি পুরুলিয়া রাঁচি রোডের উপর দিয়ে। এখান থেকে 14 কিলোমিটার পর বাদিকে দেউলঘাটা, আর সোজা গেলে রাঁচি। এখান থেকে দূরত্ব 93 কিলোমিটার। তার আগে পড়বে ঝালদা। রেল লাইন পার করা হচ্ছে। বাবা, রাস্তাটা খুবই খারাপ। আমাদের পেছনে পুরুলিয়া, সামনে হচ্ছে রাঁচি। এখানে ডান দিকে পলাশ ফুল দেখা যাচ্ছে, গাছে লাল হয়ে রয়েছে পলাশ। বাহ, এখানে জঙ্গলে তো লালে লাল হয়ে রয়েছে পলাশ ফুল, রাঙা পলাশ, দেখতে ভালোই লাগছে। আজকে আমরা বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছি, অযোধ্যা পাহাড় যাচ্ছি। পলাশ ফুল দেখবো না, সে হয় নাকি? পলাশ গাছের পলাশ ফুল দেখে মন ভরে গেল। ডান দিকে পলাশের বাগান, মনে হচ্ছে যেন আগুন লেগেছে বনে। পিন্দারে পলাশের বন, লালে লাল হয়ে রয়েছে পলাশ বন, শেষই হচ্ছে না। বাবা, এখানে তো অনেক পলাশ গাছ। বাদিকে রেল লাইন, জয়পুরের কাছাকাছি চলে আসলাম। এটা রাজস্থানে জয়পুর না, এটা হচ্ছে পুরুলিয়া জয়পুর। বাদিকে একটা মাঠ দেখা যাচ্ছে, তার পাশে রেল স্টেশন, সম্ভবত এটা জয়পুর রেল স্টেশন। হাই স্কুল বাদিকে। জয়পুর বাজারে প্রবেশ করলাম। গুগল ম্যাপ দেখাচ্ছে সামনে গিয়েই বাদিকে যেতে হবে আমাদের, আবার রেল লাইন পার করতে হবে। এখান থেকে বাদিকে টার্ন নিলাম। আরে বাবা, মাটির রাস্তা, রাস্তা আছে তো কি জানি, গুগল ম্যাপ তো দেখাচ্ছে এটাই। এখানে দেখছি রাস্তা নেই, রেল লাইন। বাদিকে দেখা যাচ্ছে গড় জয়পুর রেলওয়ে স্টেশন। আবার ইউটার্ন নিয়ে পুরুলিয়া রাঁচি রোডে চলে আসলাম। সামনে আছে রেল গেট, ওখান থেকে বাদিকে চলে যাব।
রেলগেট পার হচ্ছি, ডান দিকে রাঁচি, বাঁদিকে পুরুলিয়া। বাবা, গাড়ি যাচ্ছেই না। এখানে ঠিকঠাক পাথরগুলো বসানো হয়নি, গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে। আগে রাস্তাতে যেতে পারলে একটুখানি তাড়াতাড়ি হতো, এখান থেকে একটু ঘুরতে হচ্ছে। সামনে দূরে দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়। একটা গ্রামে প্রবেশ করলাম, ভাদ্রি গ্রাম। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। ভাদ্রি গ্রামের মন্দির, কাঁচা বাড়ি পাকা বাড়ি সব রকমই আছে। রাস্তাটা মোটামুটি গাড়ি চালাতে একটু অসুবিধাই হচ্ছে। একটু ফাঁকা জায়গা পাওয়া গেল। চলো দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো। এখান থেকে আবার একটু ভালো পাকা রাস্তা পাওয়া গেল। আমরা যাচ্ছি অযোধ্যা হিল রোডের উপর দিয়ে দেউলঘাটার দিকে। আমরা প্রায় চলে আসলাম দেউলঘাটার কাছাকাছি। মাঝে মাঝে দু একটা ছোট ছোট গ্রাম। এখানে আবার রাস্তাটা খারাপ, বাম্পার। গ্রামের রাস্তা তো মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে খারাপ, এইভাবে চলতে হবে। অবশেষে চলে আসলাম দেউলঘাটা। উঠে পড়লাম দেউলঘাটার কংসাবতী নদী ব্রিজ। নিচ দিয়ে বয়ে চলেছে কংসাবতী নদী। বাঁদিকে ওটাই হলো দেউলঘাটার মন্দির। আর কিছুক্ষণ পর আমরা ওখানেই যাব। এখানে একটু দাঁড়ালাম, এই জায়গার চারপাশটা একটু দেখে নেব। কংসাবতী নদী, এখানে জল নেই বললেই চলে। দেউলঘাটার মন্দির সামনে, দেউলঘাটা ব্রিজ বা কংসাবতী ব্রিজ। কংসাবতী নদী, তার ওপারে পলাশ ফুল ফুটে রয়েছে, ভালোই লাগছে দেখতে। ওটা মনে হচ্ছে শ্মশান ঘাট। কংসাবতী নদী, চারপাশটা একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছি। এই যে আমাদের বাইক। দেউলঘাটা এনশান্ট। এখন যাওয়া যাক দেউলঘাটার প্রাচীন মন্দিরগুলো দেখবার জন্য। ব্রিজটা পার করলাম, এখান থেকে মনে হচ্ছে বাঁদিকে ঢুকতে হবে। জিজ্ঞেস করলাম, হ্যাঁ এই রাস্তা যেতে হবে। এটা মাটির রাস্তা, সামনে গাছে পলাশ ফুল ফুটে রয়েছে। প্রথমেই চোখে পড়লো মন্দির। এই তো অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আরও টুরিস্ট আসছে। দেউলঘাটার প্রাচীন মন্দির, এখানে বাইকটা রাখা যাক। আমরা এখন আছি পুরুলিয়ার দেউলঘাটায়। সামনে দেখা যাচ্ছে 1000 বছরের পুরনো দেউল। দেউল শব্দের অর্থ হলো মন্দির বা দেবালয়, যা এক বিশেষ ধরনের মন্দিরের স্থাপত্যকে বোঝায়, যেটা বাংলা উড়িষ্যায় বিভিন্ন স্থাপত্যের নিদর্শন। এখানে একটা 65 ফুট উঁচু দেউল ছিল, যেটা 2000 সালের বন্যায় ভেঙে পড়ে। এখন এটা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। সামনে দেখা যাচ্ছে কংসাবতী বা কাঁসাই নদী। যে কোনো সভ্যতাই নদীর তীরে গড়ে ওঠে, এখানেও ঠিক তাই। প্রায় 1000 বছর আগে পাল ও সেন যুগের বাণিজ্য সভ্যতা এই কংসাবতী নদীর তীরে গড়ে উঠেছিল। ওই ব্রিজ হয়ে আমরা এখানে আসলাম। সামনে দেখা যাচ্ছে কংসাবতী নদী। এই কংসাবতী নদী পুরুলিয়া জেলার ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে, যা ঝালদা শহরের কাছাকাছি। তাহলে কংসাবতী নদীর উৎসস্থল এখান থেকে খুব একটা দূরে নয়। এই কংসাবতী নদী পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে হলদি নদীর সঙ্গে মিলিত হয়ে হুগলি নদীতে গিয়ে পতিত হয়েছে।
এখানে নদীতে জল নেই বললেই চলে, খুব কম জল এখন, যেহেতু বসন্তকাল। নদীর জলটা স্পর্শ করা যাক। কংসাবতী নদীর জল। এখন যাব এদিকে মন্দিরের দিকে, দেউলঘাটার প্রাচীন মন্দির। এই দেউলঘাটায় একসময় 15টি বড় মন্দির এবং কিছু ছোট ছোট মন্দির ছিল, যা তৈরি হয়েছিল নবম থেকে দশম শতাব্দীর মধ্যে। ওই মন্দিরগুলোর মধ্যে বেশিরভাগ মন্দিরই ধ্বংস হয়ে গেছে, কেবলমাত্র 2টি বড় মন্দির রয়ে গেছে। সামনে সব মন্দিরগুলো হচ্ছে নতুন তৈরি, এগুলো পরবর্তীকালে নির্মিত হয়েছে। এটা শ্রী গণেশের মন্দির। এখানে আছে শ্রী গণেশের প্রাচীন মূর্তি। এই মূর্তিটি ওই ভাঙা মন্দিরগুলোতে ছিল, পরবর্তীকালে মূর্তিগুলো এসব মন্দিরে আনা হয়। পাশে এটা হচ্ছে গণেশের নতুন মন্দির। এখানে গণেশের নতুন মূর্তি রাখা আছে শ্বেত পাথরের। এখানে ছড়িয়ে ছিটিয়ে নতুন পুরনো অনেক মন্দিরই আছে। কিছু কিছু মন্দির পুরনো মন্দিরের ধ্বংসস্তূপের উপরে বানানো হয়েছে। জয় রাধে মন্দির, রাধাকৃষ্ণের মন্দির এদিকে, বিভিন্ন গুরুদেবের আশ্রম সব রক্ষণাবেক্ষণ করা হয়েছে এখানে। এদিকেও আছে নতুন সব অনেক ছোট ছোট মন্দির, সমাধিস্থল। এখানে অনেক মন্দির আছে। এটা আধুনিক নতুন মন্দির, কিন্তু ভেতরে আছে পুরনো শিবলিঙ্গ। ওম নমঃ শিবায়। এটা হলো মা দুর্গার মূর্তি। এপাশে আছে মা জগদ্ধাত্রী মূর্তি। এই সবই প্রাচীন। পাশের মন্দিরে আছে মা চণ্ডীর মূর্তি। এই সব দেবদেবীর মূর্তি বা বিগ্রহগুলো ওই সব প্রাচীন দেউলগুলির মধ্যে ছিল, যেগুলো এখন ধ্বংস হয়ে গেছে। 1000 বছরের প্রাচীন বিগ্রহগুলো এইসব ছোট ছোট মন্দিরে সংরক্ষণ করে রাখা হয়েছে। এটা প্রাচীন একটি মন্দির, টিকে রয়েছে। ভেতরে আছে শিবলিঙ্গ। ওম নমঃ শিবায়। এটা খুবই প্রাচীন। এদিকে যে 2টি প্রাচীন দেউল এখনো টিকে রয়েছে, তার মধ্যে একটি টেরাকোটা ইটের কাজ। দেউলের বাইরে চারিদিকে বিভিন্ন সুন্দর নকশা করা। হাতি সুরের ন্যায় এখান থেকে শিবলিঙ্গের ভেতরের জল বাইরে বেরিয়ে আসে, চরণামৃত হিসেবে ব্যবহৃত হয়। দেউলে ওঠার সিঁড়ি। দেউলের প্রবেশদ্বার ত্রিভুজাকার কার্বেল যুক্ত, সবই পোড়া মাটি ইটের তৈরি। ভেতরে আছেন শিবলিঙ্গ। ওম নমঃ শিবায়। সবই ইটের তৈরি, বিভিন্ন নকশা করা, উঁচু টাওয়ারের ন্যায়। এই দেউলটির উচ্চতা 45 ফুট। দেউলের চারপাশে খুব সুন্দর নকশা আছে। এই দেউলগুলি তৎকালীন জৈন, বৌদ্ধ এবং শৈব ধর্মের নিদর্শন বহন করে। দেউলের গায়ে পোড়া মাটি বা ইটের তৈরি বিভিন্ন নকশা, মাঝে মাঝে ডিজাইনে বিভিন্ন বিগ্রহ রাখা ছিল, এখন সেগুলো নেই। এই অঞ্চলটা রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে, চারদিক জঙ্গল বেষ্টিত। পাশে এখানে আরেকটি দেউল বা মন্দির রয়েছে, যেটি উচ্চতায় আগেরটির থেকে একটু ছোট। এখানে নিচে পাথর দিয়ে বেদি করা হয়েছে। আরেকটি দেউল, ভেতরে ছাগল ঢুকে রয়েছে। এটাও শিবলিঙ্গ, ভেতরে ইটের তৈরি, টাওয়ারের ন্যায়। এও ত্রিভুজাকার কার্বেল যুক্ত।
ওম নমঃ শিবায়। বহুদিন ধরে এই জায়গা লোকচক্ষুর আড়ালে ছিল। 19বিংশ শতাব্দীর শেষের দিকে এই অঞ্চলে 3টি এরকম উঁচু বড় দেউলের সন্ধান পাওয়া যায়। পরবর্তীকালে 2002 সালের বন্যায় সবথেকে উঁচু দেউল, যেটা 65 ফুট উঁচু ছিল, সেটা ভেঙে যায়। এখন এই 2টি দেউলই অবশিষ্ট পড়ে রয়েছে। আর কতদিন টিকে থাকবে বলা বাহুল্য। রক্ষণাবেক্ষণ করা দরকার। এদিকে আছে আরেকটা মন্দির, আর সেদিকেই যাচ্ছি। ছড়িয়ে ছিটে এখানে প্রচুর অনেক মন্দির রয়েছে। এখানেও বাবা ভৈরব, শিবের মন্দির। মন্দিরটি একটু নিচু। যাই হোক, এই দেউলঘাটা একটি ঐতিহাসিক স্থান। এর গুরুত্ব অপরিসীম। এই ধরনের জীর্ণ দেউলের উদাহরণ এখনো অনেক জায়গায় আছে। যেমন বর্ধমানের মাসাগ্রামের কাছে একটা আছে 7 দেউল, সেখানে আছে জৈন মন্দির। এই এপিসোডটা অনেকটা বড় হয়ে যাওয়ার জন্য এখানেই শেষ করলাম। পরের এপিসোডের মূল আকর্ষণ হলো মুরগুমা ড্যাম। ধন্যবাদ।